ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আমার পীর নবীজির সুন্নতের উপর আমল করে কিনা, আমার পীর দ্বীনের উপর পরিপূর্ণ আছে কিনা, এটা আমাকে আপনাকে দেখে শুনে পীরের কাছে যাইতে হবে। এমন পীর বাংলাদেশের মধ্যে অভাব নাই, যেই পীরগুলো 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ঠিকভাবে মাসকে মাস গোসল পর্যন্ত করেন না। এরকম পীর আছে না নাই? ও মুসলমান চিল্লায় বলেন আছে না নাই? তাহলে এরকম পীরের কাছে আমি আপনি কেন যাব? সূরা বাকারার 257 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মজার মজার কিছু কথা বলেছেন, যেই কথাগুলো আমরা শোনার পরে আল্লাহ এবং তার রসুলের জন্য এখন যেই ভালোবাসা আছেন তার চাইতে দ্বিগুণ ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার দিলের মধ্যে বসায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছেন আল্লাহ রব্বুল আলামিন তাদের অভিভাবক হয়েছেন এবং তাদের সাহায্যকারী। কথাটা বুঝতে পারছি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান এনেছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে গেলাম এবং তাদের জন্য আমি আল্লাহ সাহায্য করার জন্য যথেষ্ট হয়ে থাকব। এরপর আল্লাহ আরেকটি মজার বিষয় বলেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর উপর কেবল ঈমান এনেছেন, আল্লাহ পাক বলেছেন তাদেরকে আমি অন্ধকার থেকে এনে তাদেরকে আমি আলোর পথ দেখিয়ে দিব। কোথা থেকে? অন্ধকার থেকে এনে আল্লাহ তাআলা আলোর পথে নিয়ে আসবেন, আলোর পথ দেখাবেন। এটা মাত্র বললেন ঈমানদারদের জন্য। কাদের জন্য? এরপর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত ও সিফাতকে অস্বীকার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকে অস্বীকার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তিকে অস্বীকার করেন, তাদেরকে আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ বলেন যারা আল্লাহকে অস্বীকার করেছেন অর্থাৎ তাগুদের অনুসারী হয়েছেন। তাগুত কারা হবেন? যারা আপনাকে আমাকে অন্ধকারের রাস্তা দেখাবেন। আল্লাহ বলেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা আল্লাহকে অস্বীকার করেন আর অস্বীকার করেনওয়ালাদের সাথে যাদের দোস্তি হয়, বন্ধুত্ব হয়, তারা কেবলমাত্র আলো থেকে ওই মুসলমান উম্মাহগুলোকে অন্ধকারের দিকে নিয়ে যান। কোথায় নিয়ে যান? আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? কোন দিকে নিয়ে যায়? অন্ধকার অনেক প্রকারের আছে। অনেকে বুঝবেন রাতের অন্ধকার, এটা এক প্রকারের অন্ধকার। দিনের আলো রাতের অন্ধকার, সেটা এক অন্ধকার। আর এই অন্ধকার হলো মানুষকে প্রতিনিয়ত গুমরাহি করার অন্ধকার। এবারে বুঝে আসছেন? মানুষকে প্রতিনিয়ত কি করা? গুমরাহি করা এবং গুমরাহির মধ্যে নিয়ে তাকে আলোর পথ ভুলাইয়া দেওয়া। তো তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার। যারা আলোর পথ থেকে মুসলিম উম্মাহকে অন্ধকারের পথে নিয়ে যান, উলাইকা আসহাবুন নার, আল্লাহ বললেন তারাই হলেন জাহান্নামের অধিবাসী। বলেন না গিন্নার সাথে নাউযুবিল্লাহ। তারা জাহান্নামের কি শুধু অধিবাসী নয়, হুম ফিহা খালিদুন,
আল্লাহ পাক বলেন তারা সেখানে চিরকাল থাকবেন, তারা সেখানে চিরকাল থাকবেন। আল্লাহ যদি বের না করেন তারা বের হওয়ার কোনো ক্ষমতা সেখানে চলবে না। এবার এই আয়াত থেকে আমরা সহজে বুঝতে পারি যারা আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায় তারা কেমন দেখতে, তাদের রূপ কেমন, তাদের পরিবেশ কেমন। তাদের রূপ এবং তাদের পরিবেশ হলো মাঝে মধ্যে আমার আপনার মতো ইমানদারি সাজবে। কি সাজবে? সবাই আমার সাথে একটু মুযাকারা করুন। কি সাজবে? কখনো কখনো দেখবেন আমার আপনার মতো টুপি পরিধান করেন, আবার কখনো কখনো দেখবেন আমার আপনার মতো জুব্বা পরিধান করেন, আবার কখনো কখনো দেখবেন আমার আপনার মতো সুন্নতি দাড়িগুলো এক মুষ্টি রাখেন, আবার কখনো কখনো দেখবেন নামাজের কাতারে সবার আগে, আবার কখনো কখনো দেখবেন ইস্তেমার ময়দানে সবার আগে, আবার কখনো কখনো দেখবেন তাবলিগের কাতারে সবার আগে, আবার কখনো কখনো দেখবেন চরমনার ময়দানে সবার আগে, আবার কখনো কখনো দেখবেন উজানির ময়দানে সবার আগে, আবার কখনো কখনো দেখবেন হাটহাজারীর ময়দানে সবার আগে, আবার কখনো কখনো দেখবেন নানুপুর উবাইদিয়ার ময়দানে। ঠিক কিনা? কিন্তু সহজে চিনা যাবে না। তো এরা আপনার সাথে উঠবে, আপনার সাথে বসবে, আপনার সাথে খাবার খাবে, আপনার সাথে ঘুমাবেন। উদ্দেশ্য আছে না নাই? আমার কথা বুঝতেছেন বাবারা? উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো এরা আপনাকে কখনো কখনো তাগুতের দাওয়াত দিবেন, কখনো কখনো আপনাকে বেদায়াতের দাওয়াত দিবেন, কখনো কখনো আল্লাহর সাথে শিরিকের দাওয়াত দিবেন, শিরিক করার জন্য, আল্লাহর সাথে শরিক করার জন্য। আবার কখনো কখনো এরা আপনাকে মাঝে মধ্যে ওদের নামদারি ভণ্ড পীরের আস্তানায় নিয়ে আপনাকে সেজদা পর্যন্ত দেওয়ায়। ঠিক কিনা? সহজে বুঝতে পারি। মাটিরাঙ্গা পৌরসভার মুসলমান যারা তাগুদের দাওয়াত নিয়ে আমার আপনার কাছে আসেন, বেদাতের দাওয়াত নিয়ে আমার আপনার কাছে আসেন, এবং কি বন্ড পীরের মাজারের মধ্যে গিয়া আমাকে আপনাকে সেজদা দেওয়ার জন্য, মাজারের বাবার কাছে প্রার্থনা করার জন্য কখনো কখনো আমাদেরকে দাওয়াত করেন। এরকম একটা দাওয়াতের কাজ করনেওয়ালা আমাদের মধ্যে আছে না নাই? শুধু আছে না নাই তাই নয়, মাটিরাঙ্গা পৌরসভার মধ্যে চোখ কান খুললে দেখা যাবে বাতিলের অভাব নাই, বেদাতের অভাব নাই। শুধু তাই নয়, এই বেদাত কুফর শিরিকের দাওয়াত গুলো দিয়ে শুধু আমার আপনার ঈমান গুলো নষ্ট করার জন্য তারা প্রস্তুত। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বেদাত শিরিক কুফরের তাগুদের যত দাওয়াত আমার আপনার কাছে আসবে, সর্বাবস্থায় আমাকে আপনাকে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে যে কথাটা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা মাত্র ঈমান এনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন আমি শুধু তাদের জন্য অভিভাবক। শুধু অভিভাবক নয়, কিয়ামতের দিন কঠিন মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাদের জন্য সাহায্যকারী হয়ে যাব। আমার মুসলমান ভাইয়েরা, মাটিরাঙ্গা পৌরসভার মুসলমান, হৃদয়ের মধ্যে কথাগুলো ভালোভাবে গেঁথে নেন। সব চাইতে বাতিলদের দাওয়াতের মধ্যে একটা দাওয়াত, সেই দাওয়াতটা হলো শিরিকের দাওয়াত। কিসের দাওয়াত?
যে শিরকটা আল্লাহ সুবহানাহু তাআলা সহ্য করতে পারেন না। যারা শিরক করবেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন, এই গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা কখনো বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাক বলেন, বান্দারে, শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করি না, তবে অন্য যে গুনাহগুলো আছে যদি আমি চাই সেগুলো আমি ক্ষমা করে দিতে পারি। কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন, আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যারা আমার সাথে শিরক করে আমি তাদের গুনাহগুলো মাফ করি না। এটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সহ্য করতে পারেন না। এই কথা বলে আবার বলেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া যত গুনাহ আছে সেগুলো আমি আল্লাহ চাইলে প্রতিনিয়ত তোমাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, শিরক, বেদাত, কুফর থেকে এবং তাগুতের গোষ্ঠী থেকে আমাকে আপনাকে যদি ফিরে আসতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সোজা সোজা রাস্তা দেখায় দিয়েছেন। এই রাস্তায় যদি আমি আপনি চলি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই বেঈমানদের দল থেকে আমাদেরকে হেফাজত করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় নিয়া ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদেরকে তোমরা অনুসরণ করো। এখন আমাকে আপনাকে বিভাগ খরচ করতে হবে, কারা সত্যবাদী আর কারা ধোঁকাবাজি করেন। ধোঁকাবাজের ফাঁদে যদি আমি আপনি পড়ে যাই তাহলে আমাদের ঈমান ধ্বংস হবেন। আর যদি সত্যবাদীদের সোহবতে আমরা থাকি, আমরা যদি সোহবতে থাকতে পারি তাহলে আমার আপনার ঈমানগুলো তাজা হবে, শক্ত হবে। যে ঈমান নিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। আমার মুসলমান ভাইয়েরা, এখন আমরা মাঝে মধ্যে প্রশ্ন করে থাকি যে হুজুর, আমরা তো মাঝে মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এটা পার্থক্য করতে পারি না। কেন আমরা পার্থক্য করতে পারি না মুসলমান? বেদাত যারা করেন তারা কি ভালো করেন? কথা কয় না। যারা কুফর করেন তারা তো মুশরিক, যারা শিরক করেন তারা মুশরিক। এটা আমাকে আপনাকে বুঝতে হবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী কারা? কাদের কাছে গেলে আমরা আল্লাহর সরল সঠিক পথ মতে আমরা চলতে পারবো। সেই পথ কোনটা? সেই পথ হলো মাটিরাঙ্গা দারুস সুন্নাহর এই ইলমের বাগানের মতো হাজারো বাগান আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এই বাগানগুলোর মধ্যে গিয়ে আমরা যোগাযোগ করব যাদের প্রতিনিয়ত আল্লাহর সাথে 24 ঘন্টা যোগাযোগ থাকে। আল্লাহু আকবার। তাদের হাতে হাত মিলাইয়া, তাদের চোখে চোখ রেখে
আপনি আর আমি বলতে পারি তারা তো আল্লাহকে অনুসরণ করেন, আল্লাহর রসুলকে অনুসরণ করেন। আমি যদি তাদের সাথে সম্পর্ক রাখি তাহলে আমি সরল সঠিক পথ খুঁজে পাব। আমার মুসলমান ভাইয়েরা, অনেক সময় আমরা পীর ধরে থাকি, মুরব্বি ধরে থাকি। পীর ধরার আগে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আমার পীর নবীজির সুন্নতের উপর আমল করে কিনা, আমার পীর দ্বীনের উপর পরিপূর্ণ আছে কিনা। এটা আমাকে আপনাকে দেখে শুনে পীরের কাছে যাইতে হবে। এমনও পীর বাংলাদেশের মধ্যে অভাব নাই, যেই পীরগুলো 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ঠিকভাবে মাসকে মাস গোসল পর্যন্ত করেন না। এরকম পীর আছে না নাই? ও মুসলমান, চিল্লায় বলেন আছে না নাই? তাহলে এরকম পীরের কাছে আমি আপনি কেন যাব? যেই পীরের গোসল ঠিক, যেই পীরের নামাজ ঠিক, যেই পীরের তেলাওয়াত ঠিক, যেই পীরের জিকির ঠিক, ওই পীরের কাছে যদি আমি আপনি যাই তাহলে আমাকে আপনাকে কিছু নসিহত করে আমাকে আপনাকে সরল সঠিক পথ ধরায়া দিবেন, যাদেরকে আমরা সহজ ভাষায় অলি বলে থাকি। কি বলি? অলি বলে থাকি। যারা অলি হয়েছেন আপনারা মনে করবেন না ভালো ভালো খাবার খেয়ে ভালো বিছানার মধ্যে ঘুমাইয়া তারা অলি হয়ে গেছেন। না না, এমন না। তারা যে অলি হয়েছেন আল্লাহর রশি ভালোভাবে ধরেছেন, তাদের পিছনে মেহনত আছে না নাই? আরো জোরে বলেন, মেহনত আছে না নাই? মেহনত ছাড়া তারা অলি হতে পারেন নাই, ত্যাগ ছাড়া তারা অলি হতে পারেন নাই। তাহলে আমি আপনি ভালো খাবার খেয়ে ভালো বিছানার মধ্যে ঘুমাইয়া আমি আল্লাহওয়ালা অলি হওয়ার চিন্তা কিভাবে করি? আমার মুসলমান ভাইরা, একজন অলির নাম আপনাদেরকে বলে যাব আজকে। যে অলির নামটা আমরা অনেকে শুনেছি বা অনেকে শুনি নাই, তার নাম হলো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। এরকম একজন পীরে কামেল, ওলিয়ে কামেলের নাম শুনেছি কিনা? কথা করেন না, শুনেন নাই? সবাই আওয়াজ করে বলেন না, শুনেন নাই? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? তো রাগ না করলে একটা আওয়াজ তো দিবেন। একটা আওয়াজ দিলে সুন্দর হয় না? বোঝাপড়া হয়, শিখা হয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা শুনছি কিনা?